দর্শক কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি, আমি খান মনিরুজ্জামান। বরিশাল বিভাগের 21টি নির্বাচনী যে আসন আছে, এই 21টি আসনে গতকালকে 4 ফেব্রুয়ারি সকাল 7:30টায় শুরু হওয়া ভোট চলেছে বিকেল 4:30 পর্যন্ত। আর এই ভোটের ফলাফল কিন্তু কিছুক্ষণ আগে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আমরা কিন্তু জানতে পেরেছি। এখন ঘড়িতে সময় 4:31। এখন থেকে প্রায় আধা ঘন্টা পূর্বে কিন্তু এই পূর্ণাঙ্গ ফলাফল আমাদের হাতে এসেছে। সব মিলে বলা যেতে পারে বরিশালের এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের 21টি আসনের ভিতরে 18টিতে বিএনপি জয়লাভ করেছে, 2টিতে জামায়াত এবং 1টিতে ইসলামী আন্দোলন। আর আমি যদি বলি যে বরিশালের যে বিভাগের যে এই 21টি যে আসনের মধ্যে বিশেষ করে বরিশাল 1 আসনে নির্বাচিত হয়েছে বিএনপি প্রার্থী জহিরুদ্দিন স্বপন, বরিশাল 2 আসনে সরফুদ্দিন আহমেদ সান্টু, 3 আসনে অ্যাডভোকেট জয়নাল আবেদিন, 4 আসনে রাজীব আহসান, বরিশাল 5 আসনে বিএনপির অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, বরিশাল 6 আসনে আবুল হোসেন খান এবং ভোলা 1 আসনে বিএনপি জোটের যে প্রার্থী রয়েছে আন্দালিব রহমান পার্থ বিজিবি থেকে, উনি ভোলা 2 আসনে হাফিজ ইব্রাহিম, ভোলা 3 আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ, ভোলা 4 আসনে নুরুল ইসলাম নয়ন, পটুয়াখালী 1 আসনে আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 1 আসনে আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের নেতা এবং বিএনপি সমর্থিত। এছাড়াও পটুয়াখালী 4 আসনে বিএনপির মোশাররফ হোসেন, বরগুনা 2 আসনে নুরুল ইসলাম মনি, পিরোজপুর 2 আসনে সুমন মঞ্জুর, পিরোজপুর 3 আসনে রুহুল আমিন দুলাল, ঝালকাঠি 1 আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টু এবং ঝালকাঠি 2 আসনে রফিকুল ইসলাম জামাল। এছাড়াও কিন্তু আমি যে আসন 3টি বলেছি যে 21টি আসনের ভিতরে যে 3টি আসন বিএনপি মনোনীত প্রার্থীরা পায়নি, সেই আসন 3টি হলো পিরোজপুর 2 এবং পটুয়াখালী 2 আসনে জয়ী হওয়া জামায়াত ইসলামের যে প্রার্থী রয়েছে তারা হলো মাসুদ সাইদি ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও বরগুনা 1 আসনে ইসলামী আন্দোলনের মাত্র একটি প্রার্থী জয়লাভ করেছে, তিনি হলেন মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ। সব মিলিয়ে বলা যেতে পারে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কিন্তু আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু ভোট দিয়েছে। আমরা অনেক প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তেমন কোনো অভিযোগ দায়ের করেনি। সব মিলিয়ে বলা যেতে পারে যে সকাল 7:30টা থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলেছে বিকেল 4:30 পর্যন্ত। আর বিশেষ করে বরিশাল যে বিভাগের যে মর্যাদাপূর্ণ যে আসনটি বিভাগীয় শহরের বরিশাল সদর 5 আসন, এই 5 আসন থেকে বিএনপির যে মনোনীত প্রার্থী ছিল, যিনি এই সদর আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং যিনি বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার কিন্তু এখানে জয়লাভ করেছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রায় 3 দশক পরে কিন্তু ব্যালটে কিন্তু নৌকা প্রতীক ছিল না। আর নৌকা প্রতীক না থাকায়ও কিন্তু আমরা দেখেছি যে বরিশালের যে বিভাগের যে প্রত্যেকটি যে সংসদীয় আসনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঠিক যদি আমি বলি যে ভোটের ঠিক একদিন আগে আমরা দেখেছি ঢাকা থেকে বরিশালগামী যে সকল লঞ্চগুলো এসেছিল এবং দূরপাল্লার যে বাসগুলো বরিশাল দক্ষিণাঞ্চলের দিকে এসেছে, সেই বাস এবং লঞ্চগুলোতে ছিল লাখো মানুষের উপস্থিতি। আমরা দেখছি ক্রমান্বয়ে ভেঙে ভেঙে তারা কিন্তু এসেছে, কারণ এইরকম ভিড় আমরা কিন্তু সাধারণত দেখতে পাই যে 2টি যে প্রধান যে উৎসব রয়েছে এই ধর্মপ্রাণ মুসলমানদের এবং বিশেষ করে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে দক্ষিণাঞ্চলের যে কর্মমুখী মানুষেরা তারা কিন্তু নারীর টানে বাড়ি ফেরে, ঠিক এভাবে কিন্তু আমরা দেখেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে
বরিশালের যে দক্ষিণাঞ্চলের যে লাখো মানুষ তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এসেছে একদম ঈদের যে উৎসব সেই উৎসবকে সাথে নিয়েই। এবং ভোটারদের সাথে আমরা কথা বলেছি, ভোটাররা আমাদের কাছে জানিয়েছে যে এটা তাদের কাছে একটি ঈদের উৎসব। অনেক ভোটাররাই জানিয়েছে প্রায় দীর্ঘ 17 বছর তারা বাংলাদেশে যে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং স্থানীয় যে নির্বাচন যে হয়েছে সেই নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, তাই তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনেরই অপেক্ষায় ছিল। সেই পরিবেশটি কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের করে দিয়েছে। ভোটাররা আমাদের জানিয়েছে যে অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে সরকারি ছুটি ঘোষণা করেছে, সেই ছুটি পেয়ে ভোটাররা কিন্তু আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কিন্তু গ্রামের বাড়ি ফিরেছে শুধুমাত্র তাদের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য। আমরা এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এর ঠিক আগ মুহূর্তে নানান ধরনের শঙ্কায় শঙ্কিত ছিল ভোটাররা এবং প্রার্থীরাও, কারণ আমরা দেখেছি তফসিল ঘোষণার পরেই কিন্তু শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড এবং সব বেশ কিছু নৈরাজ্যমূলক কর্মকাণ্ড যদিও হয়েছে। এবং আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো জুলাই যে অভ্যুত্থান 24-এর, সেই অভ্যুত্থানে বিভিন্ন স্থান থেকে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে লুট হওয়া যে অস্ত্রগুলো লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো কিন্তু যৌথ বাহিনী তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই অস্ত্রগুলো উদ্ধার করেছে। এবং দুষ্কৃতকারী যারা রয়েছে, ভোটের মাঠে যারা প্রভাব বিস্তার করতে পারে সেই ধরনের সন্ত্রাসীদের কিন্তু যৌথ বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে যে শঙ্কা ছিল ভোটারদের মনে, সেই শঙ্কা কিন্তু কাটাতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। তাই দক্ষিণাঞ্চল বরিশালের মতো সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোটার অধিকার প্রয়োগ করেছে। এবং ভোটাররা আমাদের জানিয়েছে ভোটে নির্বাচিত যে সরকার হবে আগামীতে পার্লামেন্টে, যে সরকার নেতৃত্ব দেবে এই জনগণের, তাদের কাছে তারা প্রত্যাশা করেছে যে তারা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ চায় এবং এখানে বৈষম্যহীন বাংলাদেশ চায়। তারা ন্যায় বিচারের জন্য বিচার বিভাগ পৃথকীকরণ চায়। তার কারণেই কিন্তু এবারের যে হা এবং না ভোটের যে ব্যবস্থা হয়েছে, এই হা এবং না ভোট কিন্তু এই যে নতুন যে তরুণ প্রজন্ম তারা কিন্তু এইবার প্রথমে দিল। কারণ এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি ব্যালটে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। একটি হলো সংস্কার এবং ন্যায় বিচারের পক্ষে, আরেকটি হলো প্রতীকের ভোট। সেই প্রতীকের ভোটে কিন্তু ভোটাররা ভোট দিয়েছে। আর যে কথাটা বলেছিলাম যে বরিশালের যে 6টি যে নির্বাচনী যে জেলার আসন রয়েছে, এই আসন 6টিতেই কিন্তু বিএনপি জয়লাভ করেছে। ঠিক এভাবে একই চিত্র কিন্তু গোটা বরিশাল বিভাগ জুড়ে, কারণ বরিশাল বিভাগের সংসদীয় যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের ভিতরে 18টি আসনেই বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করেছে এবং 2টিতে নির্বাচিত হয়েছে জামায়াতে ইসলামের প্রার্থী এবং একটিতে মাত্র ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয় লাভ করেছে। সব মিলে বলা যেতে পারে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি ছিল অংশগ্রহণমূলক, ভোটারদের উৎসব ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট কড়া নজরদারি ছিল। কারণ নজরদারির কথা এভাবেই বলবো, আমরা বরিশাল যে সদর আসন এবং বরিশাল জেলার যে 6টি নির্বাচনী আসন রয়েছে, সেই নির্বাচন আসনগুলোতে কিন্তু আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি যে বিশেষ করে যে সেনাবাহিনী, বিজিপি এবং র্যাব, পুলিশ, আনসার সদস্যরা কিন্তু সক্রিয় ছিল। আর যেখানে যে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য যে সকল যে প্রিজাইডিং কর্মকর্তারা ছিল, তারা অত্যন্ত দক্ষতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করেছে। বিচ্ছিন্ন তেমন কোনো ঘটনা ছাড়াই এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণাঞ্চলের 21টি সংসদীয় আসনে ভোট হয়েছে একদম উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক। তেমন কোনো প্রার্থীদের অভিযোগ ছিল না, কোনো সংঘাত হয়নি কোনো প্রাণহানি। সব মিলে বলা যেতে পারে বরিশালের এবারের 21টি নির্বাচনী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল অংশগ্রহণমূলক এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অধিকাংশ আসনেই কিন্তু আমরা দেখেছি 50-এর অধিক কিন্তু ভোটের হার ছিল। বরিশাল থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। কালের কণ্ঠে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি খান মনিরুজ্জামান।